কেসা করছে না না এটা তো কেন বাইকটা ছিল কোথায় গেল নিয়েছো ওয়েলকাম টু বিথিস আউটলুক। সবাই কেমন আছো? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আবারও একটা নতুন আর মজাদার ভিডিও নিয়ে, যেটা নিয়ে আমি সব সময় হাজির হয়ে যাই তোমাদের সঙ্গে। কয়েকদিন আগেই হয়ে গেল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আর তার শর্টস ভিডিও অলরেডি আমি পৌঁছে দিয়েছি তোমাদের কাছে। তবে আজকে থাকলো লং ভিডিও। বন্ধুরা, ভিডিও স্কিপ না করে পুরোটাই কিন্তু সঙ্গে থেকো, থাকছে কিছু মজার মজার মুহূর্ত তোমাদের জন্য। সাংস্কৃতিক অনুষ্ঠান যেদিন হয়েছিল তার আগের দিন বাড়িতে ছিল আমাদের খুদে গেস্ট, আর সেই খুদে গেস্ট আর নিজেদের জন্য সকাল সকাল উঠেই আমি একটু চিকেন পরোটা বানিয়ে ফেললাম। তারপর তো যেতে হবে, আর মনে তাই জন্য ভীষণ আনন্দ। সকালবেলা উঠে ফ্রিজে রাখা সিদ্ধ করা চিকেন দিয়ে একটু বানিয়ে ফেললাম স্পাইসি একটা পুর, যেটা দিয়েই কিন্তু আমি বানিয়ে ফেলেছিলাম গরম গরম পরোটা। বাড়িতে এই ধরনের চিকেন পরোটা বানালে খুব একটা ভাজা বা তরকারির দরকার পড়ে না। অল্প তেলে আমি পুর ভরে বানিয়ে ফেললাম গরম গরম পরোটা। ওই যে বললাম, চিকেনের নাম শুনেই কিন্তু সবার খুব আনন্দ, তাই ভাজা বা তরকারি না বানিয়ে একদম টমেটো সসের সাথেই আমি পরিবেশন করলাম গরম গরম চিকেন পরোটা। অল্প তেলে আর ধিমে আছে আমার কিন্তু পরোটা রেডি হয়ে গেছে। দুপুরের মেনুতে ছিল ডাল, ভাজা, তার সঙ্গে চিকেন, আর অবশ্যই ছিল একটা সবজি। আর এই দেখো, দুপুরে রান্না বান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বেরিয়ে পড়লাম। গুড ইভিনিং বন্ধুরা, আমরা সারাদিন বাদে এখন বেরিয়েছি একটু বিকেলবেলা ঘুরতে দুজনে মিলে। এখন যাবো একটু দোকান, কাজকর্ম সারবো, আর তারপর ফিরবো বাড়ি। কালকে কিন্তু আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম, যেই প্রোগ্রামের রিহার্সাল তোমাদেরকে দেখিয়েছিলাম। কালকে হচ্ছে আমাদের ফাইনাল প্রোগ্রাম, আর তো আমরা সকাল থেকেই চলে যাব ওখানে, যেখানে আমাদের প্রোগ্রাম। আর চলো এখন তাহলে যাওয়া যাক মার্কেটে। কালকে কিন্তু আমাদের প্রোগ্রামের অনেক কিছু আকর্ষণীয় জিনিস আছে। এখন যাচ্ছি আর টুকটাক জিনিসগুলো ঝটপট কিনে নিই। মার্কেট ঘুরে চলে এসেছি সন্ধ্যে সন্ধ্যে, আর এইবার ঘরে যাব। তারপর কাল তো আমাদের যাওয়া। আমরা এখন
মেঘের সঙ্গী। সকাল সকাল এসে দেখলাম এখানে প্রস্তুতি চলছে প্রোগ্রামের, রিহার্সাল দিচ্ছে সবাই। আমরা এসে তাদের সবার সাথে যোগ দিলাম। তবে দুপুরে ছিল আমাদের কিন্তু ডলিদির বাড়ি নিমন্ত্রণ। চলো তাহলে যাব ডলিদির ঘরে। কেন আমরা চলে এসেছি আমাদের প্রোগ্রামের জায়গায়। সবাই এখন রেস্ট করছে আর সবাই প্রোগ্রামের মোটামুটি রিহার্সাল করছে। প্রোগ্রাম সময় এসে গেছে, বিকেল বেলায় শুরু হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরাই তো আছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আর আজকে আমাদের খাওয়া দাওয়া হলো আমাদের প্রিয় ডলিদির বাড়িতে। ডলিদির বাড়িতে আমরা এসে গেছি আর এখানে খাওয়া দাওয়ার পর রেস্ট করব, আর তারপরই আজকে সন্ধ্যাবেলায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ডলিদি কি রান্না করেছে দেখাবো তোমাদের, আর তার সাথে ডলিদি ভীষণ ব্যস্ত আমাদের খাওয়াতে, সেটাও দেখাবো। নেহা একটাও কাজ করেনি, নেহার দলে অবশ্য আমি আছি। বেলা হয়ে গেছে, যদি তোর আমরা আগে খেয়ে নে, রাস্তা আমাদের ক্লিয়ার। মাংসর ঝোল, রসগোল্লাও কি মারছে এখান থেকে। আমাদের প্রোগ্রামে দুপুরবেলায় ছিল ডলিদির বাড়ির নিমন্ত্রণ, আর রাত্রিবেলায় আমরা করেছি ছোট্ট একটা পিকনিক। সব কিছু মিলিয়ে পুরো প্রোগ্রামটা আমাদের কিন্তু ভীষণ জমজমাটি ছিল। দুপুরবেলায় ডলিদির বাড়ির অসাধারণ চিকেন আর তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে আমরা সারলাম দুপুরের পরিভোজ। জীবনে কিছু একটা লুকিয়ে রেখেছে। কি আছে রবীন্দ্রসঙ্গীত কত ধরনের। ঠিক এসছি, দিচ্ছিল না তবে জ্বরটা এখন খুব হচ্ছে না, প্রত্যেক অনেককে শুনছি আমি জ্বর হচ্ছে। আচ্ছা আমি 3 পিস করে দিলাম। তা খাচ্ছি, ডলিদির উঠতে বাজা বলে দিয়েছি যদি ওই সারাক্ষণ ওই ফোনটাকে সাইড না ঘেটে ফোনটাকে একটু সাইডে করে রাখতে পারে তো সারাক্ষণ হচ্ছে ভাই তখন থেকে আমার
ছিল কোথায় গেল? মা নিয়েছো? মা দেখো ওই যে ঠোঁটটা কি কালো রং করে দিল মা? ঠোঁটটা একটু দেখো কি রং দিয়ে করছো? ব্রাউন ব্রাউন। অপূর্ব লাগছে। তাহলে আবার হাঁটা করতে হবে, হাঁপিয়ে যাবে। হরিণ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু করতে চলেছি।